বৌমার পরকীয়ায় আপত্তি করেছিলেন শ্বশুর, তাকে তো খুন করা হয়, এমনকি স্বামীকেও ছাড় দেওয়া হয় না। তো সাম্প্রতিক এই ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকে। শোনা যাচ্ছে ফাইম শেখ নামে ওই যুবক বিয়ে করার পর থেকেই তার স্ত্রীর সঙ্গে তার খুব একটা বনিবনা হতো না, সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকতো। এর মাঝেই একসময় ফাইম শেখ ও তার পরিবার জানতে পারেন তার নববিবাহিতা স্ত্রী নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই এরপর নববধূকে বকাবকি করা হয়। বিশেষ করে ফাইম শেখের বাবা 53 বছরের তাজমুল হোসেন, তিনি তার পুত্রবধূকে যথেষ্ট কথা শোনান। কিন্তু এত কিছুর পরেও নববধূর পরকীয়া সম্পর্ক আটকানো যায় না। একসময় নববধূর রাগারাগি করে আলাদা থাকারও সিদ্ধান্ত নেন। এরপর গ্রামে সালিশি বৈঠক ডেকে বিচ্ছেদের রায় হয় এবং ছেলের পরিবারকে 2 লাখ টাকা দিয়ে সব কিছু মিটমাট করে নিতে নির্দেশ দেওয়া হয়। শোনা যাচ্ছে এই বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই স্ত্রীর পরিবারের লোকজন ফাইমের ভাইকে একলা পেয়ে নাকি মারধর করে, জানিয়ে পরে মামলা হয়। এরপর ঘটনার দিন সন্ধ্যায় হারুগ্রামের কাছের এক জমি থেকে ফেরার পথে তাজমুল ও ফাইমকে হাঁসুয়া দিয়ে কোপায় 5 থেকে 6 জন। ঘটনাস্থলেই তাজমুলের মৃত্যু হয়। বাবা ছেলের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে আসলে আহত ফাইমকে উদ্ধার করে তারাই। এরপর মালদা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। অভিযোগ উঠছে বৌমার বাপের বাড়ির লোকজন এই হামলা চালিয়েছে। শেষ খবর অনুযায়ী পুলিশ পলাতকদের তল্লাশি চালাচ্ছে। ভাবতেই অবাক লাগছে মেয়ের পরিবার কী লেভেলের ডেঞ্জারাস।